যেই মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, বসে বসে নামাজ পড়লে নামাজ হয় কিনা, আপনারা খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আজকে মনোযোগ সহকারে শুনবেন। ও মহিলা মা ও বোনেরা, সব নামাজ যদি আপনারা বসে বসে পড়েন, আপনাদের নামাজ হবে না। এমন কিছু নামাজ আছে বসে বসে পড়া যায় না। তাহলে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আজকে একদম সহজে আমি বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব, যদি আপনারা অসুস্থ হন কোন নামাজগুলো বসে পড়তে পারবেন এবং কোন নামাজগুলো বসে পড়লে হবে না, গুনাহ হবে। সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করেন, অযথা একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন এবং শুনুন, তাহলে বুঝতে পারবেন বসে বসে মহিলারা নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং কোন নামাজগুলো বসে পড়া যায় আর কোন নামাজগুলো বসে পড়লে কখনো আপনার হবে না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, বসে বসে আপনারা যারা নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, বসে বসে নামাজ পড়লে হয় কিনা, গুরুত্বপূর্ণ আলোচনাটা আজকে শুনবেন। কারণ আপনারা অনেক মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ পড়েন। মনে রাখবেন, নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহর নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যত হিসাব আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এবং মিফতাহুল জান্নাতি সলা, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সম্মান বাড়িয়ে দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা রোজা রাখেন, যারা আল্লাহর পথে চলেন, যারা জিকির আজকার করেন, আপনাদের সম্মান পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব থেকে শ্রেষ্ঠ। নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নেয়ামত, আর যত নেয়ামত পৃথিবীর মধ্যে আছে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আল্লাহর নেককার একজন বান্দি। যেই আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে, কোরআন তালাওয়াত করে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দির দাম সারা পৃথিবীর সব নেয়ামত থেকেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল্লাহর সেই নেককার বান্দি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তালাওয়াত করেন। কিন্তু আমার মহিলা মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক, কিন্তু আপনারা অনেকে বসে বসে নামাজ পড়েন। বসে বসে নামাজ পড়লে নামাজ হয় কি না, এই বিষয়টা এখনো পর্যন্ত আপনি জানলেন না। এবং এমন কিছু নামাজ আছে বসে বসে পড়লে আপনার নামাজটা হবে না। এই জন্যে আপনাকে জানতে হবে, বসে বসে নামাজ পড়লে নামাজ হয় কি না। উত্তর হলো, আপনারা যারা বসে বসে নামাজ আদায় করেন, আপনাদের নামাজ হবে কিনা। উত্তর হলো, যদি আপনি বসে বসে নামাজ পড়তে চান, তাহলে ফরজ নামাজ কখনো আপনি বসে পড়বেন না। যদি আপনি ফরজ নামাজ বসে পড়েন, তাহলে আপনার নামাজটা হবে না, আপনি গুনাহগার হয়ে যাবেন। অনেকে আছেন ফরজ নামাজ বসে পড়ে ফেলে। আচ্ছা, ফরজ নামাজ কোনটাকে বলে?
আপনি যদি শরীরটা খারাপ লাগে অথবা বসে নামাজ পড়তে চাচ্ছেন, মনে করেন নামাজ অনেক বেশি, এশার নামাজ তো অনেক বেশি, তাই না? কিন্তু অনেক মহিলা মা ও বোনেরা বলে যে এশার নামাজ তো অনেক বেশি নামাজ, আমি বসে বসে নামাজটা পড়ব। তাহলে আপনি সম্পূর্ণ নামাজ যদি বসে বসে পড়েন, আপনার নামাজ হবে না। তাহলে আপনি যদি বসে বসে পড়তে চান, তাহলে নবীজি বলেছেন সুন্নত এবং নফল নামাজ আপনি বসে পড়তে পারবেন যদি বসে পড়তে চান। সুন্নত এবং নফল নামাজ বসে পড়লে পড়তে পারবেন, তবে দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি। যদি শরীরটা খারাপ লাগে আপনি বসেও ইচ্ছাকৃতভাবে পড়তে পারবেন, সমস্যা নাই। মনে করেন জোহরের নামাজ তো 12 রাকাত। এখন অনেক মহিলা মা ও বোনদের শরীরটা খারাপ লাগছে, এখন দাঁড়িয়ে সবগুলো নামাজ পড়তে ভালো লাগে না, বা অনেকে দাঁড়িয়ে পড়তে পারে না। তাহলে আপনি জোহরের নামাজের যে প্রথম 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা আপনি বসে পড়লেন। তারপর জোহরের নামাজের যেই 4 রাকাত ফরজ নামাজ আছে, সেটা আপনি দাঁড়িয়ে পড়বেন। তারপর জোহরের নামাজের যে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল আছে, ওটা আপনি বসে পড়লেন। অর্থাৎ সুন্নত এবং নফল নামাজ বসে পড়া যায়। যদি ইচ্ছাকৃতভাবেও বৈশা পড়েন যে না আমি সুস্থ আছি, তারপরেও আমি বৈশা পড়ব, আমার ভাল লাগে না দাঁড়াইতে, এখন এই নামাজগুলো বৈশা পড়ব, তাহলে সুন্নত এবং নফল নামাজ বৈশা আপনি পড়তে পারেন। আচ্ছা, সুন্নত নামাজ কোনগুলো? মনে করেন যে ফজরের নামাজের প্রথম 4 রাকাত, মানে ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত, তাই না? প্রথম কত রাকাত? সুন্নত 2 রাকাত। ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সুন্নত। এই সুন্নত 2 রাকাত নামাজ ইচ্ছা করলে আপনি বৈশা পড়তে পারবেন যদি আপনার ভালো না লাগে। তবে আমি বলবো ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের তো অনেক দাম। সারা পৃথিবীর মধ্যে সর্বথেকে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি দাম হচ্ছে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের। যেহেতু 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, 4 রাকাত ফজর নামাজ আপনি দাঁড়ায়া পড়বেন। জোহর নামাজের প্রথম 4 রাকাত বৈশা পড়বেন, যদি পড়েন তাহলে ফরজটা আপনি দাঁড়াইয়া পড়বেন, সুন্নতটা বৈশা পড়বেন, নফলটা বৈশা পড়তে পারেন। আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ আপনি বৈশা পড়তে পারেন। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ এবং 2 রাকাত নফল নামাজ, মোট 4 রাকাত নামাজ আপনি বৈশা পড়তে পারেন। তারপর এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত, তারপর এশার নামাজের পরের 2 রাকাত ছোট সুন্নত, 2 রাকাত নফল আপনি বৈশা পড়তে পারেন। ফরজ নামাজ আপনি বৈশা পড়লে হবে না ইচ্ছাকৃতভাবে, যে আপনি যদি দাঁড়াইতে পারেন, সক্ষম হন দাঁড়াতে, আপনি ফরজ নামাজ যদি বৈশা পড়েন হবে না। এই জন্যে ফরজ নামাজগুলো আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। যারা দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বৈশা কখনো ফরজ নামাজ পড়বেন না। ফজর নামাজের 2 রাকাত ফরজ, জোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসর নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, এশার নামাজের 4 রাকাত ফরজ, আর বিতিরের নামাজ আপনারা দাঁড়াইয়া পড়বেন। কারণ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি দাঁড়াতে পারে আর সে যদি বসে বসে ফরজ নামাজ পড়ে এবং ওয়াজিব মানে বিতরের নামাজ পড়ে, তার নামাজ হবে না এবং সে ব্যক্তি গুনাহগার হয়ে যাবে। তাহলে নফল এবং সুন্নত ইচ্ছাকৃতভাবেও দাঁড়াইয়া পড়ন যায়, কোনো সমস্যা নাই। তবে যদি দাঁড়াইতে পারেন, বৈশা পড়েন, তবে সওয়াব আপনার কম হবে, কিন্তু নামাজ হয়ে যাবে।
এখন অনেক মহিলা মা ও বোনেরা বলতে পারেন, হুজুর আমরা তো আউয়াবিন নামাজও পড়ি মাগরিবের নামাজের পরে, ওটা কি আমরা বসে পড়তে পারবো? আউয়াবিন নামাজ তো 2 রাকাত করে 6 রাকাত পড়তে হয়, অনেক নামাজ, তাহলে 12 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা কি আউয়াবিন নামাজটা বৈশা পড়তে পারবো শরীরটা খারাপ লাগলে? হ্যাঁ মহিলা মা ও বোনেরা, আপনি আউয়াবিন নামাজ বসে পড়তে পারবেন শরীরটা খারাপ লাগলে, তাহাজ্জুদের নামাজ বসে পড়তে পারবেন শরীরটা খারাপ লাগলে, ইশরাকের নামাজ বসে পড়তে পারবেন শরীরটা খারাপ লাগলে, কোনো সমস্যা নাই। তবে দাঁড়াইয়া পড়লে একটু সওয়াবটা বেশি হয়, সব সময় বৈশা পড়ার দরকার নাই। এখন কথা হলো, বলতে পারেন হুজুর আসলে তো আমরা অসুস্থ, পায়ের জন্যে মাজার জন্যে আমরা সেজদায় যেতে পারি না, আমরা দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না, তাহলে কি আমরা বৈশা ফরজ নামাজ পড়তে পারবো কিনা? কারণ কোন নামাজ হয়তো আমরা দাঁড়াইয়া পড়তে পারি না, হয়তো চেয়ারের মধ্যে বসে পড়তে হয়, না হয় ফ্লোরের মধ্যে বসে পড়ি, আমরা তো দাঁড়াইয়া পড়তে পারি না। তাহলে ফরজ নামাজ যদি আমরা দাঁড়িয়ে পড়তে না পারি, আপনি বলেছেন হবে না, এটা কি আসলে ঠিক না? যদি আপনি অসুস্থ হন, আসলেই অসুস্থ, প্রকৃতপক্ষে আপনি দাঁড়াইতে পারেন না, তাহলে সব নামাজ বৈশা পড়বেন, ফরজ নামাজও বৈশা পড়বেন, কারণ আপনি দাঁড়াতে পারেন না। আল্লাহ আপনাকে সওয়াবও একই দিবে, কোনো সমস্যা নাই। যদি প্রকৃতপক্ষে অসুস্থ হন, তাহলে আপনি ফরজ নামাজ এবং সব নামাজ বৈশা পড়লেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, যে সওয়াব পাবো। যদি আপনারা অসুস্থ অবস্থায়, মানে আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না, অক্ষম দাঁড়াতে, তাহলে বৈশাখ সব নামাজ পড়লেও আমাদের মতো আপনিও সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কারণ আপনি অসুস্থ। আল্লাহ তাআলা অসুস্থতার জন্যে যারা দাঁড়াতে পারে না তাদের জন্যে বসে বসে নামাজ পড়ার বিধান রেখে দিয়েছেন। যদি আপনি বসে বসেও নামাজ পড়তে না পারেন, শুয়া পড়েন, শুয়া সব নামাজ পড়লেও হবে। এত সুন্দর বিধানকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে মহিলা মা ও বোনের, আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনাদের শরীরটা খারাপ লাগে মাঝে মধ্যে, সুন্নত এবং নফল নামাজ আপনি বসে বসে পড়তে পারবেন, বসে বসে পড়বেন। তবে দাঁড়াতে পারলে দাঁড়িয়ে নামাজ পড়লে নফল এবং সুন্নত সওয়াবটা একটু বেশি হয়। তবে দাঁড়াতে পারলেও আপনার ইচ্ছা সুন্নত এবং নফল নামাজ বৈশা পড়লেও হয়ে যায়, কিন্তু ফরজ নামাজ আপনি দাঁড়াইয়া পড়বেন। ফরজ নামাজ যদি আপনি দাঁড়াতে পারেন, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন, কিন্তু বৈশা পড়লেন, আপনার নামাজ হবে না। আর যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, সব নামাজ যদি বসে বসেও পড়েন, কোনো সমস্যা নেই। আশা করি একদম সহজে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা বুঝতে পেরেছেন। এখন থেকে যদি আপনাদের শরীরটা খারাপ লাগে, সুন্নত এবং নফল নামাজ বসে পড়বেন, ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়বেন এবং বিতরের নামাজটা দাঁড়াইয়া পড়বেন। আর যদি দাঁড়াতেই না পারেন, অসুস্থ হন, সব নামাজ বৈশা পড়বেন ফরজ নামাজ সহ, আল্লাহ তাআলা কবুল করবে। ইসলাম ধর্মের মধ্যে এমন কোন বিধান আল্লাহ আপনাদের উপরে চাপিয়ে দেয় নাই যেটা আপনারা পালন করতে পারবেন না। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দা বান্দীদের উপর এমন বিধান, এমন হুকুমকে চাপিয়ে দেই না যা তারা পালন করতে পারবেন না। আল্লাহ যে হুকুমগুলো করে দিয়েছেন আপনি অবশ্যই পালন করতে পারবেন ইনশাআল্লাহ। দাঁড়াইয়া না পারলে বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন যারা নফল নামাজ মাঝে মধ্যে, সুন্নত নামাজ, নফল নামাজ বসে বসে পড়েন, আল্লাহ আপনাদের নামাজকে কবুল ও মঞ্জুর করুক। এবং যারা অসুস্থতার কারণে একেবারে বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাদের নামাজকেও কবুল করুক এবং
আপনাদের জীবনের সমস্ত নামাজের ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, নিষ্পাপ করে দিক, এবং সামনের নামাজগুলো সঠিকভাবে ভালোভাবে হক আদায় করে যাতে পড়তে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।